বিশ্ব ক্রিকেটে আবারও এক কীর্তির জন্ম দিলেন বাংলাদেশের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান। টি-20 ক্রিকেটে 500 উইকেটের বিরল মাইলফলকে পৌঁছে গেছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে অ্যান্টিগা বারমুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিপক্ষে নেমে রিজওয়ান চেসকে ফেরান সাকিব আল হাসান, আর তাতেই পূর্ণ হয় 500তম উইকেট। বিশ্ব ক্রিকেটের স্বীকৃতি টি-20 ফরম্যাটে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংখ্যা সাকিব আল হাসানের। এর আগে এ মাইলফলক ছুঁয়েছিলেন 4 জন, যার মধ্যে আফগানিস্তানের রশিদ খান একজন। তবে অলরাউন্ডার পারফরমেন্সের বিচারে সাকিবের অর্জন তুলনাহীন, কারণ তিনি একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে 7000-এরও বেশি রান ও 500 উইকেট। এমন কীর্তি বিশ্ব ক্রিকেটে আর কারও নেই। শুধু তাই নয়, সিপিএল ইতিহাসে ক্যারিবিয়ান অঞ্চলের বাইরে তৃতীয় ক্রিকেটার হিসেবে 500 রান ও 30 উইকেটের ডাবল ফিগারও ছুঁয়েছেন সাকিব আল হাসান। সিপিএলের এবারের আসরে পুরানো সেই জাদুকরী রূপ দেখা গেল সাকিবের। সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে মাত্র 2 ওভারে 11 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছেন। পাশাপাশি ফিল্ডিংও দেখিয়েছেন দারুণ ক্ষিপ্রতা। শেষ ওভারে আব্বাস আফ্রিদিকে রান আউট করতে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। বল হাতে বাজিমাত করার পর ব্যাট হাতেও অবদান রাখেন সাকিব। রান তাড়ার সময় 18 বলে ঝড়ো 25 রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফলে ম্যাচ সেরা হওয়াটাও যেন ছিল তার অনিবার্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর ছিল তার টি-20 ফরম্যাটে 44তম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। এদিনের পারফরমেন্সে সিপিএলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও এখন সাকিব আল হাসানের দখলে। এমন সাফল্য উজ্জ্বল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস 7 উইকেটে ও 2 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বহুবার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সাকিব আল হাসানের মাধ্যমে। তবে টি-20তে 500 উইকেট ও 7000 রানের যুগলবন্দি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, যেখানে এখনও অনেকেই নেই। অলরাউন্ডারের রাজত্ব তিনি যে এখন একচ্ছত্র সম্রাট তা আরেকবার প্রমাণ করলেন সিপিএলের রঙিন মঞ্চে। এখন দেখার বিষয় সাকিব তার সাম্রাজ্য কোথায় শেষ করে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।